আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডারের কালারিং ম্যাট্রিক্স এই প্রবলেমটার সলিউশন দেখব। এখানে বলছে ইউ আর গিভেন n বাই n ম্যাট্রিসেস a and b। তো দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে এন্টা রো এবং এন্টা কলামের, ওয়ার ইচ এলিমেন্ট ইজ 0 অর 1। তো এলিমেন্টগুলো হতে পারে 0 অথবা 1। তো ai জে আর bi যেভাবে দেয়া আছে আমাদের, মানে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটা আমাদের বলছে। এটা আমরা দেখতে পারি এখানে। ফার্স্টে n দেয়া থাকবে, এরপর n বাই n এর a ম্যাট্রিক্স আর n বাই n এর b ম্যাট্রিক্সটা দেয়া থাকবে। n হচ্ছে 3, তো তিনটা রো আর তিনটা কলামের এই এ ম্যাট্রিক্স আছে, পরে তিনটা রো আর তিনটা কলামের বি ম্যাট্রিক্স আছে, সেখানে সবগুলো এলিমেন্ট 0 অথবা 1 এরকম আছে। ডিটারমাইন whether it is possible to rotate a so that bij equal to 1 for every pair of integers ij such that ij equal to 1। আচ্ছা, স্টেপ বাই স্টেপ দেখে আমরা এখানে কি বলছে। এখানে এ কে রোটেট করা যাবে নাকি সেটা আগে জানতে চাইছে। রোটেট করে কোনো একটা কন্ডিশন ফিল আপ করতে হবে। তো রোটেট করা মানে কি বলতেছে এটা আমরা দেখি আগে। Here to rotate a is to perform the following operation 0 or more times। তো a কে রোটেট করার জন্য এই অপারেশনটা করতে হবে। এখানে কি বলছে, for every pair of integers ij, মানে গ্রিডের সব কোঅর্ডিনেট ij এর জন্য simultaneously replace aij with a n minus 1 plus n plus 1 minus j I। এই জিনিসটা আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করি কি হচ্ছে। ধরো n equal to 4, তো একটা গ্রিড নেই আমরা। তো এখানে হচ্ছে আমার 0 1 থাকবে আর কি। 0 1 0 0 1 0 0 1 1 1 0 1 0 1 0 1। এই গ্রিডটা আছে। আমার রো গুলো হচ্ছে 1 2 3 4। 1 বেস ইন্ডেক্সিং আমরা চিন্তা করি আপাতত। কলাম গুলা 1 2 3 4। তো আমাদের কি হবে, ai যে রিপ্লেস হবে, ai যেতে বসবে a অফ n plus 1 minus j n plus 1 minus j I, এই এলিমেন্টটা বসবে। তো এটা বসলে আসলে কি হয় আমরা দেখার চেষ্টা করি। তো এ তাইলে 1 1, এই সেলটায় কোন ভ্যালুটা আসবে আমরা দেখি। এ 1 1 এ কি হবে, এ n plus 1 minus 1, j এর ভ্যালু যেহেতু 1 আর i এর ভ্যালু 1, তো এটাই। এটা ক্যালকুলেশন করলে হয় এ 1 আর 1 কাটা যায়, এ n 1, তাহলে n তম রো এর 1 তম কলাম, n হচ্ছে এখানে 4, তো n তম রো এর 1 তম কলাম, মানে এই এলিমেন্টটা হচ্ছে এখানে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা চেষ্টা করি যে এই 2 1 এটাই কি হবে, এ 2 1 এখানে কি হয় দেখি আমরা। এ অফ n প্লাস 1 মাইনাস জে হচ্ছে 1, আর এখানে i হচ্ছে 2, তাহলে এ n 2, n হচ্ছে 4, তাহলে এ 4 2 আসবে এখানে, 4 2 এ এলিমেন্টটা এটা আসবে এখানে। এভাবে ক্যালকুলেশন করলে দেখবা এ এলিমেন্টটা যাচ্ছে হচ্ছে এখানে, পরে এ এলিমেন্টটা যাচ্ছে এখানে। এভাবে ক্যালকুলেশন করতে করতে মানে জিনিসটা অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ এভাবে ঘুরতেছে। দেখো এই যে এ এলিমেন্টটা এখানে যাচ্ছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, আবার দেখবা এটা হচ্ছে এখানে যায়, এটা এখানে যায়, এটা আচ্ছা ভুল বললাম নাকি, এটা এখানে যায় দেখবা, এটা এখানে যায়, এটা এখানে যায়, এটা এখানে যায়, পরে এটা আবার এখানে যায়, এটা এখানে যায়, মানে দেখো ক্লকওয়াইজ ভ্যালুগুলো ঘুরতেছে এরকম আর কি, মানে 90 ডিগ্রি রোটেট হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই গ্রিডটা। ভিতরের ভ্যালুগুলোর ক্ষেত্রেও দেখবা এই ভ্যালুটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, মানে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি রোটেট হবে আমার পুরা গ্রিডটা একবার রোটেশন আমার পারফর্ম করলে। আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিই জিনিসটা। আমার এই সেলের ভ্যালুটা
এই সেলে যাবে, এই সেলের ভ্যালুটা এই সেলে যাবে, এই সেলের ভ্যালুটা এই সেলে যাবে, এই সেলের ভ্যালুটা এই সেলে যাবে, এই সেলের ভ্যালুটা এই সেলে যাবে। তাহলে বুঝতেই পারতেছো যে এই পুরো পার্টটুকু এখানে এসে পড়বে, পরে এই পার্টটুকু এখানে আসবে, এই পার্টটুকু এখানে আসবে, আর হচ্ছে এই পার্টটুকু এখানে আসবে। মানে 90 ডিগ্রি আমার রোটেট হচ্ছে পুরো গ্রিডটা, ভিতরের সেলগুলোর ক্ষেত্রেও সেম ভাবে হবে। তাইলে একবার যদি রোটেশনটা আমরা পারফর্ম করি, আমার গ্রিডটা 90 ডিগ্রি রোটেট হবে। তো গ্রিডটা এরকম ছিল, ধরো এখানে স্পেসিফিক কোন একটা ভ্যালু এ ছিল, এইটা 90 ডিগ্রি রোটেট হয়ে এরকম হবে, এটা এখানে চলে আসবে, 90 ডিগ্রি রোটেট হবে। পরে আবার রোটেশন করলে আমার এটা 90 ডিগ্রি রোটেট হয়ে এটা এখানে চলে আসবে। আবার যদি রোটেট করি, এটা 90 ডিগ্রি রোটেট হয়ে এখানে আসবে, এবং আবার যদি আমি রোটেট করি, এইটা রোটেট হয়ে এটা আবার উপরে এখানেই চলে আসবে। তাইলে আমার শুরুর গ্রিডটা থেকে 4টা ডিস্টিংক্ট রোটেশন পসিবল। এই 4টা ডিস্টিংক্ট রোটেশনই পসিবল, 4টার পরে আবার ঘুরে শুরুর এই গ্রিডটাতেই চলে আসবে। তো 4টা এরকম রোটেশন পসিবল, আমরা এটা বুঝতে পারলাম। এখানে কি বলছে দেখো, whether it is possible to rotate a কে আমরা রোটেট করতে পারি কিনা যাতে bij 1 হয় for every pair of integers such that aij 1। তো আমি a কে এমন ভাবে রোটেট করতে পারি কিনা যাতে এর যেসব জায়গায় জায়গায় 1 আছে, বি এর সেসব জায়গায় 1 থাকতে হবে। তো আমি a কে এরকম ভাবে রোটেট করে গ্রিডটা বানাইতে পারি কিনা যাতে a এর যেসব জায়গায় 1 আছে, বি এর সেসব জায়গায় 1 থাকতে হবে। এর এক জায়গায় 1 আছে কিন্তু বি এর সেই ইন্ডেক্সে 0 আছে, এরকম হওয়া যাবে না। তো মাস্ট এর যেখানে 1 আছে বি এরও সেখানে 1 থাকতে হবে। এরকম একটা গ্রিড বানানো পসিবল নাকি রোটেট করে। তো আমরা দেখলাম যে এই গ্রিডটাকে আমরা 4টা ডিস্টিংক্ট ভাবে রোটেট করতে পারি, এরপর আবার শুরুর গ্রিডটাই চলে আসে। তাহলে আমরা কি করতে পারি, এই এ কে রোটেট করার 4টা স্টেটই আমরা চেষ্টা করে দেখতে পারি। শুরুতে আমরা অরিজিনাল এ এর চেষ্টা করব, এরপর একবার রোটেট করে চেষ্টা করব, পরে আরেকবার রোটেট করে, ফাইনালি আরেকবার রোটেট করে, মানে এই 4টা রোটেশন আমরা জাস্ট চেষ্টা করব। এই 4টা রোটেশনের কোনোটায় যদি এরকম আমরা পাই যে আমি এর সব ইন্ডেক্সে যাব, এর যদি উই সেলে 1 থাকে, আমার বি এরও যদি উই সেলে 1 থাকে, এরকম যদি সবগুলা সেল হয়, তাহলে ওটা আমি এরকম একটা পেয়ে গেছি এর রোটেশন। তাহলে তখন আমি এই যে ইয়েস প্রিন্ট করে দেব। বাট এর এই 4টা রোটেশনেই যদি আমি এরকম কোনো না পাই, মানে এ আই যে কোথাও 1 আছে কিন্তু বি আই যে 0 আছে, এরকম কোনো সেল পাওয়া যায় প্রত্যেক রোটেশনেই, তাহলে এটা আমার পসিবল না। তাহলে এখানে আমার নো প্রিন্ট করতে হবে। তাহলে এটাই আমরা করব। আমরা হচ্ছে অ্যারে দুইটা ফার্স্টে ইনপুট নিব, এন ইনপুট নিয়ে অ্যারে দুইটা ইনপুট নিব, এরপর আমরা 4বার লুপ চালাবো। প্রত্যেকবার লুপে আমরা একবার করে রোটেট করব আমার এই এ অ্যারেটাকে। এরপর ওই অ্যারের সাথে আমরা কম্পেয়ার করে দেখব, ওই এ অ্যারের সব এলিমেন্টে গিয়ে এ এর ভ্যালু যদি 1 হয়, তখন আমরা চেক করব বি এর ভ্যালুও 1 আছে কিনা। কোথাও যদি এরকম পাই যে এ এর ভ্যালু 1 কিন্তু বি এর ভ্যালু 0, তার মানে হচ্ছে আমার কন্ডিশন ফিল আপ হচ্ছে না। তখন তাইলে আমি একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে ওটাকে 0 সেট করে দেব। আর যদি ফ্ল্যাগ ভেরিয়েবল 0 কোথাও সেট না হয়, তাহলে আমার এই কন্ডিশন ফিল আপ হচ্ছে, তখন আমি ইয়েস প্রিন্ট করে দিতে পারি। তো এই জিনিসটা আমার করতে হবে। তো এই জিনিসটা আমরা কোড করে ফেলবো, কিন্তু আমরা রোটেশন যে 4বার করা লাগবে এটা বলছি, অ্যাকচুয়ালি শুরুর এ যেটা, শুরুর এ কে আমরা রোটেট না করে এর সাথে কম্পেয়ার করব, এরপর একবার রোটেট করে এটা, এরপর একবার রোটেট করে এটা, এরপর একবার রোটেট করে এটা। মানে শুরুতে আমরা কোনো রোটেশন করব না, পরে নেক্সট বার থেকে আমরা রোটেশনটা করব। তো কোডটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আমরা কোডটা করি। এন ইনপুট নিব ফার্স্টে, এন ইনপুট নিলাম, scanf %d and n। এরপর আমার দুইটা অ্যারে থাকবে, a n by n আর হচ্ছে b n by n।
ইনপুট নিব অ্যারেগুলো আমি। scanf %d %a_ij ইনপুট নিলাম, এবং বিও সেম ভাবে ইনপুট নেওয়া লাগবে, তাই আমি এটা জাস্ট কপি পেস্ট করি। আমি প্রত্যেক রোতে গিয়ে প্রত্যেক কলামে গিয়ে বি এর ভ্যালুটা এখন ইনপুট নিয়ে নিলাম। এটা আমার ইনপুট নেওয়া শেষ। এরপর আমি বাইরে একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল রাখবো, এটাতে শুরুতে আমি 0 রেখে দিব, যে এখনো এর ওরকম কোনো রোটেশন পাই নাই যেটাতে আমার অ্যান্সারটা রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে। যদি কোথাও পাই তাহলে আমি ফ্ল্যাগের ভ্যালু 1 সেট করে দিব। এরপর আমার 4 লেন্থের একটা লুপ চালানো লাগবে। লেটস সে k equal to 0, k less than 4, k plus plus। তো ফার্স্টে আমি এ যেরকম ভাবে আছে তার উপরে আমি রিকোয়ারমেন্ট চেক করব। এরপরে লুপের শেষে আমি একে একবার রোটেট করব। এরপরে ওই রোটেশনে এর পরের ইটারেশনে লুপের চেক হবে, এরপর আবার রোটেট করব, মানে রোটেশনটা আমি লুপের শেষে করব। তো শুরুতে আমি চেক করব যে আমার ওই রিকোয়ারমেন্টটা যে এআই যে 1 হলে বিআই যে 1 হইতে হবে, এটা ফিল আপ আছে কিনা। তো ওটার জন্য আমি একটা ফ্ল্যাগ 2 নামের ভ্যারিয়েবল রাখবো। শুরুতে ওটা 1 রাখছি, যদি কোথাও ফিল আপ না হয় রিকোয়ারমেন্ট, ফ্ল্যাগ 2 কে আমি 0 করে দিব। তো আমি প্রত্যেক ইন্ডেক্সে যাব, j less than n j plus plus। ওকে, যদি এ আই জে 1 হয় তাহলে বিআই জে 1 হইতেই হবে। তো বিআই জে যদি 1 না হয়ে বিআই জে যদি 0 হয়, এটা 0 দিলাম, তাহলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। তো আমি ফ্ল্যাগ 2 তে তখন 0 সেট করে দেব। তো ফ্ল্যাগ 2 তে 0 সেট করে দিলাম, এটা 0 হয়ে গেল। তো কখনো যদি ফ্ল্যাগ 2 0 সেট না হয় তাহলে ফ্ল্যাগ 2 ভ্যালু 1ই থাকবে, ভ্যালিডই থাকবে। তো এটা চেক করার পরে আমার ফ্ল্যাগ 2 এর ভ্যালু যদি 0 হয়, ফ্ল্যাগ 2 যদি 1 হয় অ্যাকচুয়ালি, তাহলে হচ্ছে আমার সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, তার মানে আমি অ্যান্সার পাইছি। তাহলে আমি ফ্ল্যাগের ভ্যালু 1 সেট করে দিতে পারি। ফ্ল্যাগের ভ্যালু 1 সেট করে আমি ব্রেক করে দিলাম, কারণ আমি অ্যান্সার পেয়ে গেছি, ইয়েস পেয়ে গেছি। তো এটা যদি ফ্ল্যাগ 2 যদি 1 না হয় তাহলে আমার পরের রোটেশনটা চেক করতে হবে। তো আমি এখানে রোটেটটা করে ফেলবো, রোটেট এ, আমি এ কে এখন রোটেট করব, এবং এরপরে ওই রোটেটটা দিয়ে কে এর হচ্ছে এই লুপের পরের ইটারেশনে এইখানে এ এর সাথে বি এর ওই কম্পারিজনটা হবে। তো এখন জাস্ট আমি রোটেট করব। তো রোটেট করার জন্য আমি একটা টেম্পোরারি অ্যারে নিব। তো ধরো এখানে আমি একটা n বাই n এর টেম্পোরারি অ্যারে ডিক্লেয়ার করে দেই। আমি কি করব, আমি টেম্পোরারি অ্যারেতে এই ভ্যালুগুলো রাখবো। টেম্প আই জেতে আমি এফ এন প্লাস 1 মাইনাস জে আই রাখবো। টেম্প অ্যারেতে আমি ফার্স্টে রাখবো, টেম্প অ্যারেতে রেখে ওইটা পরে এতে আমি আবার কপি করে নিব। টেম্প অ্যারেতে কেন আসলে রাখা লাগবে আমার, এটা দেখো, এটা হচ্ছে আমার গ্রিডটা। তো আমরা দেখছি যে এই ভ্যালুটা হচ্ছে এই সেলে চলে যায়। এই ভ্যালুটা যদি এই সেলে আমি রেখে দেই, তাহলে এই সেলের ভ্যালুটা যে এখানে যাওয়ার কথা ছিল, এই সেলের আগের ভ্যালুটা তো রিপ্লেস হয়ে যাচ্ছে। এই সেলের আগের ভ্যালুটা তো আমার এখানে রাখা লাগতো। তাই আমি একটা টেম্পোরারি অ্যারে নিয়ে ওই অ্যারেতে এই সেলের ভ্যালুটা এই ইন্ডেক্সে রেখে দিব। তো আরেকটা টেম্পোরারি অ্যারেতে আমি এই সেলের ভ্যালুটা এই ইন্ডেক্সে রাখবো। এরপর আবার এই সেলের ভ্যালুটা তো এই ইন্ডেক্সে যাওয়ার কথা ছিল, এই সেলের ভ্যালুটা এটার এই ইন্ডেক্সে রাখবো, এভাবে রাখবো আর কি আমি। তো রোটেট হয়ে আমার এই টেম্প অ্যারেতে আমার রোটেটেড অ্যারেটা থাকবে, ওইটা এরপরে আমি আবার এতে কপি করে নিয়ে ফেলবো। তো আমরা কি করব, for int I equal to 0, I less than n, I plus plus, j equal 0, j less than n, j plus plus, সব রো আর কলামে আমি গেলাম। তাহলে টেম্প আই জে হবে হচ্ছে এর, এখানে কি হচ্ছে n plus 1 minus j, n plus 1 minus j এবং i। তো এখানে একটা জিনিস বলে দেই, এখানে অ্যাকচুয়ালি আমাদের ওয়ান বেসড ইন্ডেক্সিং নিয়ে কাজ করা উচিত। এখানে n প্লাস 1 মাইনাস j আর i, এই যে জিনিসটা, এটা যদি ওয়ান বেসড ইন্ডেক্সিং এ আমরা না করি তাহলে আমাদের কাজ করবে না ঠিকঠাক মতো। তো আমরা ওয়ান বেসড ইন্ডেক্সিং এ চেঞ্জ করে ফেলি সবকিছু। অ্যারে গুলাকে 1 থেকে n পর্যন্ত ইন্ডেক্স দেওয়া লাগবে। n প্লাস 1 সাইজের আমরা নিব, এটাকেও n প্লাস 1 সাইজের নিব।
ইনপুটগুলো আমরা 1 থেকে n পর্যন্ত নিব, 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n, 1 থেকে n নিলাম। পরে এই লুপটা ঘুরতেছে, ঠিক আছে, এই লুপটা 1 থেকে n পর্যন্ত যাবে, এটা 1 থেকে n পর্যন্ত যাবে, ভিতরে সব ঠিক আছে, এখানেও সব ঠিক আছে, এটাও 1 থেকে n পর্যন্ত যাবে, এটা 1 থেকে n পর্যন্ত যাবে, ঠিক আছে। এরপরে সেম ইকুয়েশন temp ij ইকুয়াল টু a of n plus 1 minus j I। তো টেম্পের মধ্যে আমরা রোটেট করলাম, এরপরে এই রোটেটেড অ্যারেটা টেম্প থেকে আমরা আবার a তে রেখে দেব। for int j equal to 1, j less than equal n, j plus plus a of ij হবে হচ্ছে টেম্পের ij। তাহলে এতে আবার কপি করে নিয়ে ফেললাম সবগুলো ইন্ডেক্স, তাহলে রোটেট করে এতে রাখা শেষ। এরপরে ইটারেশনে আইসা ওই এর সাথে আবার কম্পেয়ার করবে আমার এটা। তো এটা আমার কাজ শেষ। ফাইনালি ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় তাহলে আমি ইয়েস প্রিন্ট করব, কোথাও আমার কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে কোনো রোটেশনের জন্য। আর ফ্ল্যাগের ভ্যালু 1 না হইলে আমি নো প্রিন্ট করব। আমার ফরম্যাটিংটা ইএস ছোট হাতের হবে আসলে, তো ইএস ছোট হাতের দিলাম, নো এর এই ওটাও ছোট হাতের, ঠিক আছে। আমরা এখন রান করে দেখি, ইয়েস আসা উচিত, ঠিক আছে, এটাও ইয়েস আসা উচিত, ঠিক আছে, এটা নো আসা উচিত, ঠিক আছে। তো আমরা এটা সাবমিট করব। এটা আমাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তো এই প্রবলেমের মেইন অবজারভেশন ছিল আমরা যখন রোটেট করতেছি গ্রিডটাকে, তখন আমরা প্রত্যেকবার 90 ডিগ্রি করে রোটেট হচ্ছে, তো 4 বার রোটেট হলে 360 ডিগ্রি হচ্ছে। তো এরপরে আবার আমার আগের স্টেটেই চলে আসতেছে। তো 4 বারের বেশি আমার রোটেট করলে সেম গ্রিডে বারবার আসবে, তো 4 বারের বেশি রোটেট করার প্রয়োজন নাই। তো 4 বার রোটেট করেই আমরা প্রত্যেকবার ওই কন্ডিশনটা ফিল আপ হচ্ছে নাকি এটা আমরা চেক করছি। তো এখানে ওই কন্ডিশনটা আমরা চেক করছি, এরপরে আবার প্রত্যেকবার আমরা রোটেট করে ফেলছি আমার অ্যারেটাকে। তো এটাই ছিল এই প্রবলেমটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।